চালাকি করতেছে, সে তো চালাক মেয়ে, সে চালাকি করতেছে যে আমি তার কল রেকর্ড, সে আমার কল রেকর্ড নিতেছে। তো কল রেকর্ড নিয়ে সে যা কিছু করার করুক, কারণ এখানে আমিও কোর্টে বলবো যে স্যার দেখেন এই কল রেকর্ডে আছে কি না যে আমি তোমাকে টাকা দেই নাই, এই ধরনের কোনো বক্তব্য আছে কি না। আর যদি এই ধরনের বক্তব্য না থাকে, হ্যাঁ, তাহলে সে যা খুশি করবো, সমস্যা নাই। আমি শুধু এইটুকু জানাইতে চাই দেশবাসীকে, সে যেই কল রেকর্ডটা দিয়েছে, এই কল রেকর্ডটা বেশিরভাগ অংশ হলো তার মুখের কথা, যে আপনি টাকা দেন নাই, আপনি এইটা করছেন না, আপনি এইভাবে বইলাইছিলেন না, এইটা করছেন না, আপনি যা বলছিলেন তার কিছুই করেন নাই, এটা তার মুখের কথা। আমি তো সেটা বলি নাই, আমি জাস্ট এখানে বলেছি যে দেখো, হ্যাঁ, বিয়ের সংসারের মধ্যে মানুষের অনেক কিছুই হয়ে যায়, অনেক কিছু থাকতে পারে, তাই না? তুমি টাকা নিয়েছ, হ্যাঁ, আপনার টাকা দেন নাই, এখন তাকে আমি কয়বার টাকা দিব? একবার নিচে 10 লক্ষ, আবার 2% জমি চেয়েছিলে, সেটা আমি এইখানে বলেছি তোমাকে দিব, কিন্তু তুমি আবার এই 2% জমির টাকা আমাকে চাইতেছ, এটা তো ঠিক না। এই তার ফোনের, এটা আমি কোর্টে খারিয়া বলবো, আমার উকিল বলবে, লয়ার বলবে, নাকি ফোন রেকর্ডের উপর ভিত্তি করে তো আমরা কথাগুলি বলবো। আমি এটা করতাম না, আমি ওষুধও খাইতাম না, না এগুলি এইটা সম্পূর্ণ ভুয়া, সব মিথ্যা, আমি ওষুধ খাই না, আমার জীবন আমি কোনো এই ধরনের, বা এই যে জেলের থেকে পারেছি মানুষ বলে সেক্সুয়াল ট্যাবলেট এইটা সেইটা আগ্রহ আমার জীবনে। কারণ আমাকে একটা ডাক্তার বলছিল, আমি যখন জেলখানায় গিয়েছিলাম, হ্যাঁ, তখন আমি বলছিলাম যে স্যার এই যে মনে করেন যে মানুষের সেক্সের ট্যাবলেট খায়, সেটা খায়, সে খায়, তখন উনি আমাকে বলছিল শাহজাহান জীবনে কোনো দিনে এই ধরনের ওষুধ খাবেন না। আমি বলছিলাম যে স্যার কেন খাবো না? দেখেন জেলখানার থেকে বাইর হইলে মানুষ কিন্তু অনেক সময় মারা যায়। স্যার কেন? জেলখানা থাকার পরে এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, কম আসে, বয়সের দিকেও কম আসে, তখন যদি আপনি সেটাকে ইউজ করেন তো আপনার কিডনি বাতিল হয়ে যাবে, যত দ্রুত তাড়াতাড়ি আপনি মারা যাবেন। তো ইনশাল্লাহ, হ্যাঁ, হয়তো চেহারা এখনো আমি এরকম হই নাই যে আমি জেলখানার থেকে বাড়িয়ে মারা যাব, আল্লাহর রহমত, আল্লাহ জানে। কারণ যেই কারণে আমি সেটাকে ইউজ করবো না, জীবনও সেটা আমি খাবো না। এত টাকা খরচ করে ওই স্ত্রীর প্রতি তার পেছনে তবুও সংসারটা টিকলো না, এখন কি বলা আছে আপনার? না, আমার আর কি বলা, আমরা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলেছি। না, ফাতেমার উদ্দেশ্যে, সাথীর উদ্দেশ্যে কি জানতে? সাথীর উদ্দেশ্যে আমি কি বলবো? তার উদ্দেশ্যে তাকে কি বলবেন সেটা বলছি। এত টাকা খরচ করেও, না না ওইটা বলি, এত টাকা তার পিছনে ব্যয় করার পরেও, এত পরিশ্রমের পরেও, ভালোবাসা দেওয়ার পরেও আপনার সংসারটা টিকাইতে পারলেন না, ফাতেমার উদ্দেশ্যে কি বলবেন? আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো যে সে যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে। সে এই টাকাগুলি আমার নিয়ে গেছে, সে ভালো থাকুক, সে সুখে থাকুক, সে যেই সব কথা মিডিয়াকে বলছে এটা যেন আরও সে বলতে পারে, আরও যেন সে মিডিয়াতে আসতে পারে, আরও যেন বলতে পারে। কারণ তার দেশবাসী জানুক, তার আত্মীয় স্বজনরা জানুক, তার বংশ পরিচয় মর্যাদা জানুক, যাতে তার লাভ হয়, এইটাই আমি তার কাছে আমার এই অনুরোধ। সে এখন মিডিয়া থেকে দূরে থাকে কেন? আসুক মিডিয়া, যেদিন তার স্বামী বাইর হয়েছে সে মিডিয়া থেকে দূরে চলে গেছে। হ্যাঁ, আবার বলে গেছে, কি বলে গেছে, যে সব স্বামী আমার এখানে আসুক। তো সব স্বামী মিডিয়াতে আসবো, সবাইকে আমার মতো বোকা নাকি? হ্যাঁ, আর ওর মতো বোকা মেয়ে নাকি যে মিডিয়াতে আসবে অনেক কিছু? ও মানে ও যেগুলি কথা বলছে মিডিয়ায়, তো আমি তাকে এইটুকু বলবো যে তুমি বোন যা বলেছ সব ভালো বলেছ, খুব ভালো বলেছ। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি এমন জীবন ভরা বলে যাবা, আমার বিরুদ্ধে যত মিথ্যা কথা আছে সেটা তুমি বলে যাবা, এবং আমি মরার আগ পর্যন্ত তুমি সেই কথাগুলি বলবা। আমি মরিয়া গেলে, হ্যাঁ, তুমি বললো যে হ্যাঁ কোনো একদিন যে যা বলেছি সম্পূর্ণ মিথ্যা, এই কথাটুকু তুমি মনে থেকে, মনে মনে তো তুমি জানো, পৃথিবীর আর কেউ না জানুক, উপর আল্লাহ জানে, আর তুমি নিজে জানো যে তুমি মিথ্যা বলতেছ না সত্যি বলতেছ। এটা পৃথিবীর কেউ জানো না, একমাত্র তুমি জানো আর তোমার আল্লাহ জানে, এবং আমি জানি যে তুমি এগুলি মিথ্যা বলতেছ, দেশবাসী জানে না। আমার মনের থেকে বলতেছ, তুমি যা বলতেছ সব মিথ্যা কথা বলতেছ, আর ওইটা উপরওয়ালা জানে। সেই বিচার তোমার একদিন হবে, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবে, সেই দিন আসবে তোমার সামনে। হয়তো সেদিন আমি দেখবো না, থাকবো না। যেমন তোমার আগের স্বামী বইলা গেছে, বা তুমি আগের স্বামীকে তুমি কি বলছে, সে হ্যাঁ ফোন দেওয়ার পরে মানে পুলিশ দিয়ে ধরায় নিবে, তার নারী নির্যাতন মামলা দিবে, কিন্তু তুমি আমাকে নারী নির্যাতন মামলা দিতে পারবে না, সেই ক্ষমতা তোমার এখনো হয় নাই, আর জীবনে হবেও না। হ্যাঁ, তো তুমি যাই কিছু করো না কেন, সেটার পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, এই দুনিয়া থেকে ভোগ করে যেতে হবে। তুমি যদি আরো বিয়ে বানাও, তোমার রূপ চেহারা দিয়ে তুমি আরো বিয়ে বসবা,
আরো কিছু করবা, কিন্তু দেখো তুমি শান্তি পাবা কি না। কারণ তোমার তো বিদেশ যাওয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি নাকি বিদেশ যাবা, কারণ তোমার মামলা আছে। আমিও দেখবো যে তোমরা কতদিন কোর্টের বারান্দায় ঘুরতে পারো। আমি যতদিন জীবিত থাকবো এই মামলাটাকে আমি চালাই যাব। আমি মামলার ক্ষেত্রে চালাই যাব। তোমাদের 15 দিন পর পর কোর্টের হাজিরা তোমাকে নিয়ে আসবো। তুমি যখনই আসবা না তখনই কোর্ট ডিসিশন নেবে তোমাকে কি করবে না না করবে। বুঝতে পারছেন? তো আমিও দেখব তারা কতদিন এই মামলা চালাতে পারে। আমি সেই অপেক্ষায় আছি। আচ্ছা, একটু জানতে চাই লাস্ট কোশ্চেন, যে আপনি যখন তার সাথে সংসার করতেন সে কি কি খাইতে বেশি পছন্দ করতো, তার জন্য নিয়ে আসতেন কি কি? হ্যাঁ, কি কি নিয়ে আসতেন? তো এখন যে কি আপনি হ্যাঁ, আমি বাজার করতাম না। আমি তো খাই একটু গরুর মাংস, কিন্তু সে মাংস খাইতো একটু দেখতাম না, অল্প কদিন দেখছিস তো। তো সে পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করতো। মানে পাঙ্গাস মাছে কাটা নাই, সোজা কাটা, বুঝতে পারছেন নি? হ্যাঁ, আর ওই লাউ শাক এগুলি মেগেলি সে একটু মানে পছন্দ করতো। লাউ ডোগা দেখতাম, ওকে টাকা দিয়ে দিতাম, ও বাজার করে নিয়ে আসতো। মানে পাঙ্গাস মাছ বেশিরভাগ আনতো, বুঝছেন নি? তা আমি ওর বলতাম যে গুড়া মাছটা আমার জন্য আইনো, কারণ আমি তো জানি গুড়া মাছের গুণটা কি আছে না না আছে, কোনটা খেলে কি হবে না না হবে। তো ও আনতো পাঙ্গাস মাছ, গরুর মাংস, বড় বড় ওই যে ইয়ার মুরগি, ফার্মের মুরগি আনতো, কিন্তু সেগুলি আমার খুব একটা পছন্দ হতো না আর কি। যাক, ওর পছন্দ যেটা হয়েছে সেইটাই খাইছি। নিজের হাতে কখনো খাওয়াই দিয়েছেন তাকে? না, আমি নিজের হাতে তাকে খাওয়াই নাই একদিন। না, সেও খাওয়াই নাই। সে খাওয়াবে, তার তো টাকার জন্য বিয়ে করছে। সে আমাকে এই খাওয়ানোর জন্য বিয়ে করছে। টাকার জন্য? টাকার জন্য তো বাংলাদেশে অনেকেই ঘটে যে টাকার জন্য বিয়ে করে লাস্টে স্বামী মারা গেলে আরেকজনকে বিয়ে করে। এটা তো হচ্ছে। এটা হচ্ছে, এটা আপনি জানতেন, বুঝতেন? হ্যাঁ, তারপরেও আপনি কি এটা বুঝতে পারেন না যে একটা না বুঝতে পারি নাই ব্যাপারটা কি। দেখেন, তখন আবেগকে, তখন বিবেকে কাজ করে নাই, কিন্তু তখন আবেগটা একটু কাজ করে ফেলছে। সেই আবেগটা কন্ট্রোল করতে পারেন না? সেই আবেগটাকে আমি কন্ট্রোল করতে পারি নাই। বিষয় তো সারা জীবন তিনি আপনার মানে আবেগটা একটু, আমার আবেগটা একটু বেশি ছিল যে সারা জীবন তো মানে এত আমি তো জীবনে বিয়ে করি নাই, এটাই আমার প্রথম বিয়ে। হ্যাঁ, আমি করে নিব ইনশাল্লাহ, টাকা যত যায় যাক। তখন আবেগ, এরকম একটা ঘরের মেয়ে আপনি বিয়ে করবেন আপনি বলছেন, কিন্তু আপনি তাকে ওইখানে দেখছেন। কিন্তু সে ভালো হয়ে যাবে বলছিল, কোরআন নিয়ে শপথ করছিল ভালো হয়ে যাবে। সেটার উপর আমি অনেক কিছু ডিফেন্স করছি যে একটা মানুষ আর হোক কিছু না হোক, অন্তত কোরআন নিয়ে সে পৃথিবীতে মিথ্যা আর কিছু বলতে পারবে না, কিছু খারাপ কাজ করতে পারবে না। এইটাই আমার একটা ভরসা ছিল। তার বিচার আল্লাহ করবে। আমি উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিলাম, হে আল্লাহ, তুই দেখিস সে কি করছে আমার সাথে প্রতারণা, তুই তার বিচার করিস। এই দুনিয়া থেকে সে যেন এমন শাস্তি পেয়ে মরে যে যেটা মানুষে দেখে তাকে উষ্টায় লাইটটায়, বুঝতে পারছেন, যেন সে লাত্তি খেয়ে মরে। কারণ এখন তো সে মিডিয়ায় যেভাবে আসছে, তা তো দেশের মানুষ তো তাকে বলা জানবে না। যখন একটু তার মার মতন একটু বুড়ো হবে না, তখন মানুষে পছন্দ করবে না, তখন জামাই এতে পছন্দ করবে না তাকে। দেখ তোরে কই থেকে আনছি, তুই কি ধরনের কথা বলছ। হ্যাঁ, এরকম হতে পারে যে তার কোন ছেলে বিয়ে করলে সেও টাকার লোভে বিয়ে করছে, নেক্সট যদি তার বিয়ে হয়। হ্যাঁ, সে এমন হতে পারে, সে যাকে টাকার লোভে তো সে বিয়ে করবে, যাকেই করুক, সে তো ওইখান থেকে হাতিয়ে নিবে। কারণ তার আউট অফ সোর্স ইনকাম হলো কি, তার এনজয় করার ইনকামটা হলো এনজয় করতে পারে অন্য মানুষের সাথে, হোটেলে গিয়ে এনজয় করবে ঠিক মতন। আর টাকার লোভে যাকে পারে ওই হোটেলে যাবে, বিভিন্ন কাস্টমার ধরবে, বড় মোটা অঙ্কের টাকা দেখলে তাকে এইভাবে বানাবে, মুরগি বানায় খাই ফেলবে। এটাই তার উদ্দেশ্য। একসময় সে কি বড় ধরনের সেলিব্রিটি হয়ে যেতে পারে আপনার মনে হয়? কি বড় ধরনের সেলিব্রিটি হয়ে যাবে? যে কোনো বড় লোকের হাতে পড়ে হ্যাঁ, তাকে খুব সুন্দর জীবনে, বিলাসিতা জীবনে তাকে নিয়ে যেতে পারে। এটা কি কোন বড় লোক ছেলে তাকে বিয়ে করবে? আপনার কি মনে হয়? আপনি কি জীবনও করবে না। আর যদি করে তার সৌভাগ্যবান সে, যদি কেউ করে। জি, আপনি তো প্রায় 30 বছর ছিলেন। 44 বছর ছিলাম জেলে। 44 বছর। হ্যাঁ, তো সেই সময় থেকে ওই সময়ের জীবনটা আর এখনের জীবনটার তফাৎটা কি? অনেক তফাৎ, রাত আর দিন, আর বেশি কিছু আর বলতে পারবো না। মানে এখন ভালো আছেন না ওই সময় ভালো ছিল? ওইখানে যখন ছিলাম ওইখানে ভালো ছিলাম, এখন বাইরে আছি এখনো ভালো আছি। টাকা পয়সা মানুষের নষ্ট হতেই পারে, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু জীবনটা অনেক ভালো, কারণ মুক্ত জীবন ঘুরতে পারতেছি। এইটাই যখন যেখানে মনে চায় চলে যাচ্ছি। কিন্তু একটা অশান্তি তো কাজ করছে আপনার ভিতরে। অশান্তিটা তো ওই সময় ছিল না। না না, অশান্তি নাই এখন। এখন আমি খুব শান্তি পেয়েছি, এখন খুব শান্তিতে আছি। আমি কিরকম শান্তিতে আছি যে একটা খারাপ মেয়ের থেকে আমি অনেক দূরে আছি, একটা নষ্ট মেয়ের থেকে আমি অনেক দূরে আছি। এটা আমার কাছে খুব ভালো জীবন। আর যদি সে থাকতো তাহলে
হ্যাঁ লুকিয়ে লুকিয়ে যদি আপনাকে ধোকা দিত, সে আপনার জীবনে থেকেও যদি লুকিয়ে লুকিয়ে ধোকা দিত, হ্যাঁ তাহলে কেমন হইতো আসলে? তখন তো আরো জৈলা পুড়ে মরে যেতাম। সেই জ্বালার থেকে এখন বাঁচতেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমত। এটাও আল্লাহর একটা রহমত। এটা আল্লাহর একটা রহমত আছে ইনশাল্লাহ। সাজান ভাই, হ্যাঁ আপনার তো 1 মাস সংসার করছেন, 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাসে কি চিন্তা ভাবনা হয় না যে আল্লাহ একটা সন্তান হবে? 1.5 মাস শোনেন, সে এইখানে আসছে পরে এখন তো কথাগুলি বলতে হয়, এবং সে বলছে যে মাসিকেও নাকি মানতাম না, তাইলে আমার সংসারে আসছে সে 1.5 মাস, তাই না? তো 1.5 মাসে তার একবার হয়েছে মাসিক, যে মাসিক গিলি হইলেও সে মানত না, তাহলে তার কতবার মাসিক হয়েছে, তার মিনিস্টে কতবার হয়েছে, কথাটা বুঝতে পারতেছেন? তো সংসার নিবে যে ছেলে মেয়ে করবো বানাবো, সেই সুযোগটা আর কোথায় পেলাম? মাসিক আর 3 দিন পরে তো সে চলেই গেছে, মাসিকের 3 দিন পরে সে চলে গেছে অলরেডি। সে আমি একদিন কথা বলতে পরে আমার কিন্তু মাসিক হয়েছে, ভালো কথা, আমিও মুসলমান তুমিও মুসলমান, মাসিক হয়েছে আর তোমার অসুস্থ, এই টাইমে তো তোমার সাথে আমার হ্যাঁ একসাথে ছিলাম দুজন, কিন্তু আমি তো আর খারাপ করতে পারি না, আমি তো মানুষ, আমি তো পশুর না। সে মুখ দিয়ে বলতে পারে মাসিক মানি নাই, কিন্তু আমি তো মানুষ, আমি তো পশুর না, এই নোংরা জিনিসটা আর করতে পারবো, গন্ধের ভিতরে যেতে পারবো না। তো সময় কোথায়? যাক, অনেকে বলছে যে আপনি জেলে ছিলেন অনেকদিন, হ্যাঁ বাংলাদেশের কালচার সম্পর্কে অনেক ধারণা কম আপনার। কম, হ্যাঁ এটা কম। স্ত্রীদেরকে মানে সংসারে টিকিয়ে রাখতো, এটাও নাকি জানেন না আপনি। না অনেক সাধারণ মানুষের মতামত, হ্যাঁ এটা কি বলবেন? 1.5 মাসের জীবনে তাকে কতটুকু সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন? না, সে যখন যেটা চাইছে এটাই আমি দিয়েছি, সে যখন যেটা চাইছে সে অস্বীকার করতেছে, এটাই আমি তাকে দিয়েছি, আমি তো কোনটা কম কম দেই নাই, আমার সাধ্য মতো যতটুকু ছিল আমি দিয়েছি। এখন তো সে বলছে কিছুই নাই, কিছুই করে নাই। আপনার অতিরিক্ত ভালোবাসায় কি কাল হয়ে দাঁড়ালো?